তার মানে প্রমাণ হয়ে গেল কি ওদেরকে ছাড়া আমরা থাকতে পারবো না, আর আমাদেরকে ছাড়া ওরা থাকতে পারবে না। মহাজন বললেন একজন পুরুষ একজন নারী বিহীনে অস্তিত্ববিহীনী, আর একজন নারী একজন পুরুষ বিহীনে অস্তিত্ববিহীনী। তাই কি বললেন, আরে একলা পুরুষ কৃষ্ণ আরে সবে নারী, একলা পুরুষ কৃষ্ণ আরে সবে নারী, একলা পুরুষ কৃষ্ণ আরে সবে নারী, একলা পুরুষ কৃষ্ণ আরে সবে নারী। সবাই মিলে বাহু তুলে বলুন গৌর হরি, একবার সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি, আবার সবাই মিলে বাহু তুলে বলুন গৌর হরি, আবার সবাই মিলে বাহু নিতাই গৌর হরি হরি তুলে বলুন হরি হরি, সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ আরে সবে নারী, একলা পুরুষ কৃষ্ণ আরে সবে নারী। তাই শুধু গৌর ভক্ত মণ্ডলী ভগবান বললেন, ওরে কলির জি জননী জঠরে পাত্র, তোমরা একবার দুবাহু তুলে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো আমি কি না এসে থাকতে পারি গো। তাই গৌর হরি আমার কলিজীবের জন্য সদয় হয়ে এসেছে, কলিজীবের জন্য কৃপা করে এসেছে। ভজনের সর্বসিদ্ধি দেহ করসার, দেহ যদি থাকে তোর গাইবি বারে বার। কি মা, আমি বেঁচে থাকলে তবে তো গাইব, যদি চলে যাই, তাও যদি চলে যাই জায়গায় যেতে পারলে ভালো। জায়গায় যাওয়া যাবে মা? এই মার্কেটে হরিনামে গিয়ে মাল কামালে কি আর জায়গায় যাওয়া যাবে? বলে হরিনামও গাইব টাকাও নেব। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার শ্রীমন মহাপ্রভু কি টাকা নিয়ে হরিনামে দিয়েছে, বলে দূর, ভগবান কোনোদিন টাকা নিয়ে হরিনামে দেয়নি। আর সে নেবে কেন বলুন তো? এত বদমাস যে 24 বৎসরে দুটো বিয়ে করল, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। বিয়ে করলি বাবা, সংসার কর, তাহলে সংসারের জ্বালাটা বুঝবি। তা না, দুটো বিয়ে করলো, দুটো বউয়ের একটা মারা গেল। বলো কি? লক্ষ্মীপ্রিয়া সর্পদংশন করে, বিষ্ণুপ্রিয়া বেঁচে থাকলো আত্মসমর্পণ করে। যারা হারিয়েছে মা, সে ছাড়া অন্য কেউ অনুভব করতে সেই পারে তো জানে গো, তেমনি আমার গৌর হরির কাছে কোনো ভক্ত যদি মাথা নত না করে, আমার গৌর হরির যে কতটা কষ্ট হয় সে কথা সে কোনোদিনে কাউকে বলে বোঝাতে পারে না। তাহলে যে সংসার করে না তার টাকার দরকার নেই মা, আর সংসার যাদের আছে তাদেরকে মানি ইজ গড। মানি মানে টাকা, ইজ মানে হয়, আর গড মানে ভগবান। 3 নম্বরে ভগবান, আর আমরা হলাম সব 1 নম্বর। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন টাকা মাটি, মাটি টাকা। তাহলে আমরা মাটিকে মুঠো করলে টাকা পাবো কি? তিনি আর কি বললেন, যেখানে হয় হরিনাম সেটাই নাকি হয় নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম। তাই শুধু গৌর ভক্ত মণ্ডলী, থাকলে টাকা হয় না, মানুষ সবাই ভক্ত নয়। নিজে ঠকে পরকে ঠকায় না রে, সেই তো মানুষ হয়। সেই তো মানুষ। তাই শুধু গৌর ভক্ত মণ্ডলী, গৌর হরি আমার কলিজীবের জন্য সদয় হয়ে এসেছে, কলিজীবের
এসেছেন। বিশ্ব গৌর রসমগ্ন পর্শপি মমুনা ভবে বঞ্চিতস্মি 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 ন সংশয়। সারা বিশ্ব গৌরাঙ্গ প্রেমে পাগল হলো। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, আমি হরি ভজনে সাধনে জানি না, তার অবস্থা কেমন হবে মা? ঠিক ওই নদীর তীরে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত পথিকের মতো। নদীর তীরে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত পথিকের মতো। নদীর তীরে দাঁড়িয়ে কেউ যদি বলে বাবা যে আমার জল পিপাসা মিটছে না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সে যেমন এক হতভাগা, তদ্রূপ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, হরি ভজনে সাধনে জানি না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজ এই যে নববৃন্দাবনে এসেছি ভগবানের চরণতলে আশ্রয় পাওয়ার জন্য, ভগবানের চরণতলে কৃপা পাওয়ার জন্য। তাই সকলে মিলে আজকে এই যে নববৃন্দাবনে ভগবানের চরণে আশ্রয় পাওয়ার জন্য এসেছি মা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ভেদবাণী মূর্খজনে তত্ত্ব নাহি জানে, ঘনয়ে চৈতন্য দাস শান্তি দাও মানে। শান্তি দাও মানে। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণতলে আশ্রয় পাওয়ার জন্যই আমরা এসেছি। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজ এই যে নববৃন্দাবনে এসেছি, এই নববৃন্দাবনে এসে আজ আমরা ভগবানের চরণে যে আশ্রয় পাওয়ার জন্য এসেছি, আমরা একটি এই বৃন্দাবনে, আজ এই যে বৃন্দাবনে এসেছি, এই বৃন্দাবনে আমরা একটি কৃষ্ণ ভজন শ্রবণ করব। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলে দোলে বনমালা, হাতে বাঁধা কারুবালা। বলে দোলে বনমালা, হাতে বাঁধা কারুবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ তাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, দেশে ঘরে মানায় না, আর গোবিন্দপুরে ঢুকলে পাত ধুলো মাজায় না। মজায় না। হ্যাঁ গো, দেশি মাল আর বিদেশি মাল দুটো এক হবে? দেশি মাল মানে চুল্লু, আর বিদেশ থেকে যেটা আসছে ওটা হচ্ছে ইংলিশ কথা। বলো কি? ওহ
তবে ওই স্থানে কালে পাত্র নক্ষত্র না বুঝে যদি যখন তখন পেটে ঢুকোস তবে অকালে প্রাণ যাবে। তবে প্রথমে কথা হলো মা, মালখোর কিন্তু আমাদের থেকে আপনাদের থেকে অনেকে ভালো। মদ্যপান করে যারা তারা আমাদের থেকে আপনাদের থেকে অনেক ভালো। কেন বলুন তো? মাল একটু পেটে পড়লো, যত ছিল আবর্জনা ভেতরের চাপা কথা আপনার কাছে গলগলে শব্দে বলে যাচ্ছে, ঠিক না মা? একবারে নেগেটিভ বা পজিটিভের মতো মিলন আছে। এমন মালখোর ভগবানের সংসারে জুটেছিল 3 জন। গৌরহরির ভাগে পড়েছিল 2 জন, আর রামকৃষ্ণের বক্ষে পড়েছিল গিরিশ ঘোষ। 3 জনেই পার মাতাল। বৈষ্ণবে কবি কলমে প্রথমেই বললেন, যদি জগাই বাধাই না থাকতো তবে নিতাইকে কি চিনত লোকে। তবে আগে মালের ভাঙানিটা করে দিই, তা না হলে হয়তো সকালে মারপিট বেঁধে যাবে। বলবে তারকেশ্বর থেকে গীতা ব্যানার্জিকে নিয়ে আসলে আমাদেরকে মালখোর বলে চলে গেল। মাথা খারাপ। ভগবান বললেন, ভগবানের প্রথম উদ্দেশ্য হলো মানুষকে যদি ঘৃণ্য পথে ঘৃণ্য বলিয়া মনে করো তোমাকে নরকে দর্শন করতে হবে। কোন মদ্যপায়ী মানুষই যদি নেশা করে ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকে তবে তার ভেতরেই স্বয়ং সম্পূর্ণ ভগবান আছে। বলে আমরা এই সংসারের জ্বালা সহ্য করতে না পেরে আমরা একটু খাই মা, আমাদের কথাই বলে গেল। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, এই স্থানে কালে পাত্র নক্ষত্র না বুঝে যদি যখন তখন পেটে ঢোকায় তবে অকালে প্রাণ যাবে। তার প্রমাণ মা। তবে কোন মাল খাবেন? বৈষ্ণব কবিরাজ বললেন, ওরে মনে খেপা বাউলে কয় এ মালে 3 ধরনের হয়, খাওয়ার মতো খেলে পরে প্রেমে জন্ম লয়। খেপা বাউল কয় এ মাল 3 ধরনের হয়, খাওয়ার মতো খেলে পরে জন্ম হয়। খেপা বাউল কয় এ মাল 3 ধরনের হয়, খাওয়ার মতো খেলে পরে প্রেমে জন্ম লয়। খেপা বাউল কয় এ মাল 3 ধরনের হয়, খাওয়ার মতো খেলে পরে জন্ম ও লয়। যারা ভজন শিখেছে, যারা সবে গুরু ধরেছে, মাঝে মাঝে গুরুর কাছে গল্প লস দিছে। ভজন শিখেছে যারা গুরু ধরেছে, মাঝে মাঝে গুরুর কাছে তত্ত্ব নিয়েছে। ওরে ওরে খেপা বাউল কয় এ মাল 3 ধরনের হয়, খাওয়ার মতো খেলে পরে প্রেমে জন্ম লয়। আরে খেপা বাউল কয় এ মাল 3 ধরনের হয়, খাওয়ার মতো খেলে পরে হয়। তাই শুধু গৌর ভক্ত মণ্ডলী, রামকৃষ্ণের পাশে একজন ভক্ত ছিল গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ মদ্যপানে নেশা করে ধুলায় ধূসরিত হয়ে পড়ে আছে। রামকৃষ্ণ ঠাকুর যখনই গেছে গিরিশ ঘোষকে যখনই স্পর্শ করেছে, গিরিশ ঘোষ আস্তে আস্তে মাটি ছেড়ে উঠছে। গিরিশ ঘোষ বলে উঠল, তুমি কে? বলে আমি হলাম তোর মতো একজন। বলে ওহো, আমি যেমন আমার মতো তুমিও তেমন। মালখোর ছাড়া মালখোরের সঙ্গে বন্ধুত্ব হবে কেন? তা বলে তুমি কতটা করে মাল খাও? বলে আমি সারাদিনে 4 বোতল খাই। গিরিশ ঘোষ বলে উঠল, আমি 2 বোতল খেয়ে পা ঠিক রাখতে পারি না, আর তুমি 4 বোতল খাও। আজ থেকে তুমি তাহলে আমার মাল খাওয়ার দলের গুরু। রামকৃষ্ণ ঠাকুর বলে উঠলেন, ওরে 7 5 মঙ্গল উষা হইল সা, যে কোনো প্রকারে তুই আমায় গুরু বল না, তোকে উদ্ধার
অথর্ব। চতুর্বেদ অধ্যয়ন করে কামার পুকুরের রামকৃষ্ণ ঠাকুর সারদা দেবীকে 6 বছর বয়সে বিবাহ করলেন। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, ভগবান আমাদের অন্তরে সর্বদাই বিরাজমান, সর্বদাই বিরাজ করছে। তিনি স্বয়ং আমাদের এই হৃদয় মন্দিরে বাস করেন। তাই গৌর হরি আমার কলিজীবের জন্য কৃপা করে এসেছেন, কলিজীবের জন্য সদয় হয়ে এসেছেন, কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করছে, কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছে, কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছে। আর বদনে বলছেন কি, কলিযুগে ধর্ম বলি, ধর্ম বলি নামে সংকীর্ত, হরি বল হরি বল ও হে সনাতন। কলিযুগে ধর্ম বলি নাম সংকীর্তন, হরি বল হরি বল ও হে সনাতন। কলিযুগে ধর্ম বলি নামে সংকীর্তন, হরি বল হরি বল ও হে সনাতন। কলিযুগে ধর্ম বলি নাম সংকীর্তন, হরি বল ও হে সনাতন। হরি রূপ নাম বলো নাম সংকীর্তন, হরি বলো কলিযুগের ধর্ম বলি নাম সংকীর্তন, হরি বলো ও হে সনাতন। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে যে বিষয় আমরা আস্বাদন করব মা, কৃষ্ণ ভক্ত বিহারী লাল। বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রামে এক ভক্ত ছিল মা, যে ভক্তটির নাম হচ্ছে দ্বিজ ঘোষ, আর তার সহধর্মিনীর নাম মায়াবতী। এই দ্বিজ ঘোষ আর মায়াবতী দুজনেই কৃষ্ণ ভক্তি পরায়ণ, কিন্তু এই মায়াবতীর কোনো সন্তানের সন্ততি হয় না। তাই মায়াবতী একদিন স্বামীর চরণতলে বসে বলছে, স্বামী গো, ভগবান কি পারে না আমাদেরকে একটি সন্তানে দিতে? না চাইতে অনেক কিছু দিয়েছি, চাইলেও হয়তো এত কিছু পেতাম না। না চাইতে যখন এত কিছু দিল, একটা জিনিসই দিল না দয়ামা। দেখবেন মা, কোনো নারীর জীবনে সব আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পদ সব আছে, কিন্তু যদি একটি মা বলা সন্তানে যদি না থাকে, সেই মাকে কিন্তু সারা জীবন কিন্তু চোখের জল ফেলতে হয়। মায়াবতী স্বামীর চরণতলে বসে বসে বলছে, স্বামী গো, ভগবান কি পারে না আমাদেরকে একটি সন্তানে দিতে? যেদিন আমরা থাকবো না, সেদিন আমার রাধা মাধবের মন্দিরে কে সেবা দেবে?
রাধা মাধবের কে সেবা দেবে? মন্দিরে কে প্রদীপটা জ্বালাবে? দ্বিজ ঘোষে বলে উঠল, মায়া তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, এই বয়সে কি মা হওয়া যায়? একবার ভেবে দেখেছো? 60 বছর বয়স হলো তোমার, সন্তানে সুখ নেই মায়া, সন্তানে সুখ নেই। মায়াবতী বলছে, কে বলেছে সন্তানে সুখ নেই? আমি কি গান্ধারীর মতো 100টা সন্তান চাইছি? আমি তো একটা সন্তান চাইছি। মায়া, 100টা সন্তানের যে জ্বালা, একটা সন্তানেরও সেই একই জ্বালা। সন্তানে সুখ নেই মায়া, সন্তানে সুখ নেই। মায়াবতী বলছে, তুমি তো পুরুষ মানুষ, তুমি তো বোঝো না। আমি যখন রাস্তায় বের হই, পাড়ার লোকেরা আমাকে কি বলে জানো? আমি নাকি নিঃসন্তানী, আমার সন্তানের সন্ততি হয় না, আমার মুখ দেখলে নাকি ওদের পথযাত্রা শুভ হয় না। হইতে পারি না বলো না, বলো না স্বামী, বলো না। এমন কথা কোনে নারী সহ্য করতে পারে? বলো না। দ্বিজ ঘোষে বলে উঠল, মায়া পাড়ার লোকেরা একদমে তোমাকে ঠিক কথা বলে। তুমি মহাপাপ করেছো, তাই তোমার সন্তানের সন্ততি হয় না। আমি মহাপাপ করেছি, তাই আমি বাবা ডাকে শুনতে পাই না। সন্তানের সুখে নেই মায়া, সন্তানের সুখে নেই। আজ কিন্তু মায়াবতী চুপ করে রইল না মা, স্বামীর মুখের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আজ তাহলে তোমায় বলতেই হবে, কি পাপ করলে, কোন পাপে করলে নারী জাতির সন্তানের সন্ততি হয় না? ওগো স্বামী বলো গো, এমন কোন পাপ করিলে সে যে মা হওয়া যায় না। তুমি শুনতে চাও মায়া? হ্যাঁ, আমি শুনতে চাও। বলো, কোন পাপে করলে নারী জাতির সন্তানের সন্ততি হয় না? তবে শোনো মায়া, শোনো। শতঙে পাপে পদঙে নাস্তে, সহস্র বাক বর্ধক, অযুত তে বুদ্ধিরাস চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, ভাসে বান কোটি অপুত্রক, অষ্টমে বক্র ঘাতক, অপারে কুষ্টমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ, শোনো মায়া, 5 কোটি পাপ করলে সন্তান
সন্ততি হয় না। কোনো নারী বা পুরুষ যদি 5 কোটি পাপ করে, আর 5 কোটি পাপের মধ্যে 5টা পাপ হলো প্রধান: ঘুম নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খেতে। এই 5 কোটি পাপের মধ্যে এই 5টা পাপ যদি কোনো নারী বা পুরুষ করে, সে যত জন্মে পর্যন্ত মনুষ্য কুলে আসবে তার সন্তানে সন্ততি হবে না। কথাটা শোনা মাত্রই মায়াবতী কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছে। ওগো স্বামী, মায়া, তুমি আমার একটা কথা রাখবে মায়া? আমার একটা কথা শোনো। ভগবানের কাছে কিছু চেয়েও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে সে এত দেয় যে রাখার জায়গা পাওয়া যায় না। স্বামী, তুমি যখন বলছো বেশ, আর আমি কিছু চাইব না, আর আমি কাঁদবো না, আর আমি বলবো না সন্তানের জন্য দয়াময় তুমি আমায় একটি সন্তানে দাও, আর বলবো না। কিন্তু নারী জাতি তো মনটা তো মানে না। মায়াবতী রাধা মাধবের চরণতলে বসে বসে প্রভুকে ডাকছে, দয়াময় আমি কার জন্য বেঁচে থাকবো, কিসের জন্য বেঁচে থাকবো? এ সংসারে আমার আর বেঁচে থেকে লাভ নেই। তাই মায়াবতী আজকে ডাকছে কি, শোনো প্রাণনা, ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রাণনা, ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রাণনা, ভালো নাহি লাগে সংসার। শোনো প্রাণনা, ভালো নাহি লাগে এ সংসার। কোলেতে পুত্র নাহি দিবানিশি বসে ভাবে, কোলেতে পুত্র নাহি দিবানিশি বসে ভাবি। কোলেতে পুত্র নাহি দিবানিশি বসে ভাবে, কোলেতে পুত্র নাহি দিবানিশি বসে ভাবি। এ সংসারে আছে কি মায়া, ভালো নাহি লাগে সংসার। শোনো প্রাণনা, ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রাণনা, ভালো নাহি লাগে সংসার। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভালো নাহি লাগে এ সংসার। মায়াবতী প্রত্যেক দিন রাধা মাধবের চরণতলে কাঁদতে কাঁদতে একদিন মায়াবতীর চোখের জল ওই রাধা মাধবের চরণতলে পৌঁছে গেল। আর যখনই রাধা মাধবের চরণতলে পৌঁছে গেল না বাবা, প্রভু আমার দৈববাণী করে বলে উঠল, মায়া মায়া, মায়া
তুমি চিনবে না। শোনো মায়া, আমি তোমার সেবায় মুগ্ধ হয়ে, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। আগামীকাল তুমি অনুভব করবে তুমি সন্তানের জননী হতে চলেছ। মায়াবতীর মনে কত আশা মা, কথাটা শোনা মাত্রই মায়াবতীর মনে কত আশা, কত আকাঙ্ক্ষা। শোনো মায়া, আগামীকালে তুমি অনুভব করবে যে তুমি সন্তানের জননী হতে চলেছ, কিন্তু এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? বলে হ্যাঁ পরীক্ষা। দয়াময়, তথাপি যদি তুমি তোমার সেবার জন্য আমাকে একটি সন্তানে দাও, তুমি যা পরীক্ষা দিতে বলবে আমি তাই পরীক্ষা দেব। তবে শোনো মায়া, আগামীকালে তুমি অনুভব করবে তুমি সন্তানের জননী হতে চলেছ, ঠিক কথা, কিন্তু এই সন্তানের জন্য তোমাকে যে পরীক্ষা দিতে হবে সেই কথাটি শোনো। এই সন্তানের খবর তোমার স্বামী দ্বিজ ঘোষ যখনই জানতে পারবে, তোমার স্বামী দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে যাবে। বলো না দয়াময়, বলো না, বলো না, বলো না, বলো না। এ তুমি কেমন কথা বলছো দয়াময়? এ তুমি কেমন কথা বলছো? সন্তান কামনা করেছি বলে তুমি আমার স্বামীকে কিনে নিতে চাও? বলো মায়া, এটাই তোমার ললাটে লিখ, এটাই তোমার ভবিতব্য, এটাই তোমার ভবিষ্যৎ। বলো, বলো মায়া, বলো, বলো তুমি কাকে চাও? স্বামীকে চাও না সন্তানকে চাও? এখানে তো আমার অনেক মায়েরা আছেন মা। আচ্ছা বলুন তো, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে আপনারা কাকে চান, স্বামীকে চান না সন্তানকে চান, কাকে বেছে নেবেন মা? স্বামীকে? বাহ, এদিকে যে মায়েরা আছে কাকে বেছে নেবেন? না দুটো বললে তো হবে না, হয় স্বামী না হয় সন্তান, দুজনের একজনকে বেছে নিতে হবে। তবে আমি একটা কথা বলছি মা, এই জগতে সংসারে যখন আপনি চলে যাবেন, আপনার স্বামী আপনাকে ধরে রাখতে পারবে না। আপনার স্বামী যখন চলে যাবে আপনি তার চরণ দুটি জড়িয়ে ধরে রাখতে পারবেন না। আপনারা দুজনেই যখন চলে যাবে, বাড়িতে যদি একটি সন্তানে থাকে সে তো আপনার রাধা মাধবীর সেবা দিতে পারবে, আপনার রাধা মাধবের মন্দিরে প্রদীপটা তো জ্বালাতে পারবে। এর জন্যই পুত্র কামনা মা। আমরা সংসারে জীবে ভুলে যাই, সন্তানে কামনা করি, সন্তানের কাছে ভাত পাওয়ার জন্য নয়। দয়াময়, যখন আমরা থাকবো না, কে তোমাকে এই জগৎ মাঝে প্রতিষ্ঠিত করে রাখবে? বলো গো, বলো বলো বলো। কে তোমার মন্দিরে প্রদীপটা জ্বালাবে? কে তোমার সেবা দেবে? এর জন্যই পুত্র কামনা মা। তা মায়াবতীকে আজকে যখন জিজ্ঞাসা করেছে, বলো মায়া, বলো তুমি কাকে চাও? মায়া
মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলে উঠল, দয়ামা। দিতে যদি হয় দয়াময়, তুমি আমাকে সন্তানকেই দাও, তুমি আমার সন্তানই দাও, স্বামী চাই না। যখনই এই কথা বলেছে, মায়াবতীকে বলছে, মায়া, ধন্য তোমার মা হওয়া, ধন্য তোমার নামে মায়াবতী, ধন্য ধন্য তুমি, ধন্য মায়া, ধন্য। তবে শোনো মায়া, এই সন্তানের খবর যতদিন তুমি লুকিয়ে রাখতে পারবে ততদিনই কিন্তু তোমার স্বামী বেঁচে থাকবে, আর যখনই জানতে পারবে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আপনারা বলুন মা, একটা নারী তার গর্ভটা কতদিনে লুকিয়ে রাখতে পারে? 1 মাস পারবে, 2 মাস পারবে, 3 মাস পারবে, 4 মাস পারবে, আর 5 মাস পারবে। আর পারবে মা? আর পারবে না। মায়াবতী মনে মনে চিন্তা করছে, যতদিন যাচ্ছে মনে মনে চিন্তা করছে, তাই তো স্বামী যদি কোনো প্রকারে যদি জেনে যায় আর তো বাঁচবে না। রাধা মাধবের চরণ তলে করজোড় করে বলছে, ওগো দয়ামা, সন্তান কামনা করেছি বলে তুমি আমার স্বামীকে কেড়ে নিতে চাও? এ তোমার কেমনে লীলা দয়ামা, এ তোমার কেমনে খেলা? রাধা মাধবের চরণ তলে বসে বসে ডাকছে আর বলছে কি, ভক্তেরই জন্যে করুণা তোমারি অপার করুণা, ভক্তের জন্য ভাসিয়ে দাও প্রভু, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারি অপার করুণা, তোমারি অপার করুণা। ভক্তের ভাসিয়ে দাও প্রভু, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তেরি কাঙাল, আর যুগে যুগে তুমি ভক্তের কাঙাল, যুগে যুগে তুমি ভক্তেরি কাঙাল, তবে কেন ভক্তেরি দিয়েছ গো মায়া জাল? ভক্তের কাঙাল, তবে কেন দিয়েছ গো ভক্তের অপমান? দয়াময় তুমি দয়া করো মোরে, কৃপাময় তুমি দয়া করো মোরে, দয়াময় তুমি
বার